আপনাদের শেয়ার করি। আপনারা জানেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ, সাধারণত ফেব্রুয়ারি মাসের 29 তারিখ হয় না, লিপ ইয়ার হইলে হয়। 29 তারিখ বেলি রোডে একটা অগ্নিকাণ্ড দুর্ঘটনা হয়েছিল, আপনারা জানেন? সেখানে কয়জন মানুষের প্রাণহানি হয়েছিল সেটি জানেন? সেখানে 46 জন মানুষ মারা গিয়েছিলেন এবং 2 তলা অর্থাৎ গ্রাউন্ড থেকে মাত্র 11 ফিট উপরেও 12 জন মানুষ মারা গিয়েছেন। ওইটা একটি মার্কেট ছিল, যেখানে কাঁচে ঘেরা একটা বিল্ডিং ছিল। একটা চেয়ার দিয়ে কাঁচটা ভেঙে দিলেই কিন্তু 2 তলা থেকে লাফ দিয়ে অন্তত 20 জন মানুষ সেখান থেকে উদ্ধার হতে পারতেন। কিন্তু সেই অগ্নি দুর্ঘটনার সচেতনতার আলোচনাই তো হয় না কোথাও। আজকে থেকে যদি আপনারা মাথায় রাখেন, কোনো বিল্ডিং এ থাকা অবস্থায় আগুন লাগলে সবার আগে 2টা চেয়ার নিয়ে 3টা গ্লাস ভেঙে দিবেন, তাহলে বেলি রোডের ওই যে 46 জন মানুষ মারা গিয়েছিল আগুনে পুড়ে না, তারা মারা গিয়েছিল কার্বন মনোক্সাইডে, অর্থাৎ বিষাক্ত গ্যাসে, বিষাক্ত ধোঁয়ায়। আমাদের সাধারণের মধ্যে এই সাধারণ আলোচনাগুলো আমরা করছি না, আমরা বড় বড় রকেট সায়েন্সের আলোচনা করছি, কিন্তু মানুষের নিরাপত্তার বেসিক নিডের আলোচনাটা আমরা করছি না। সেই আলোচনা করার জায়গাটা হলো এই ম্যানিফেস্টোর টক। সেই বেলি রোডের সেই অগ্নিকাণ্ডে যখন 46 জন মানুষ মারা যাচ্ছে, সেই 46 জনের ভিতরে 47তম মানুষ হতে পারতাম আমি, 48তম হতে পারতো আমার স্ত্রী, 49তম আমার বড় কন্যা, 50তম আমার ছোট মেয়ে যার বয়স 7 বছর। আমরা নিজেরাও সেই দিন সেই বেলি রোডের আগুনে সেই জায়গাতে আটকা পড়েছিলাম এবং প্রায় 2.5 ঘন্টা পর সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের লোকজন অনেক বড় এক ক্রেন দিয়ে আমাদেরকে উদ্ধার করতে সম্মত হয়েছিলেন। কিন্তু সাথে সাথে আমরা 46 জন তরতাজা মানুষকে হারিয়েছি ছোট্ট একটি দুর্ঘটনার পর। এরপরে কি হলো, একটা প্রেস কনফারেন্স করা হলো প্রেস ক্লাবে, এবং আমাকে সেখানে যেহেতু আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাথে সংযুক্ত আছি, এই ধরনের নিরাপত্তা নিয়ে কথা বলি, আমাকে বক্তব্য আমি এই ধরনের বক্তব্য এর আগে বহুবার দিয়েছি, আজকে যেমন বলছি তাও বলছি। আমাকে পরিচয় করে দেওয়া হচ্ছে বেলি রোডের অগ্নিকাণ্ডের সার্ভাইভাল প্রফেসর ডক্টর কামরুজ্জামান মজুমদার বক্তব্য দিবেন। আমরা উপস্থাপক এবং আমরা সবাই ভুলে গেছি এই শহরে বসবাসকারী প্রত্যেকটা মানুষ সার্ভাইভার, প্রত্যেকটা মানুষ যেই কোনো সময় মৃত্যুবরণ করতে পারে দুর্ঘটনায়, যেটাকে আমরা অপমৃত্যু বলছি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যে কোনো সময় নির্মাণাধীন, যেখানে নিয়ম না মেনে নির্মাণ করা হচ্ছে সেই নির্মাণাধীন ভবনের ইট পড়ে আপনি আটকা পেতে পারেন, আপনি মারা যেতে পারেন। ঢাকা শহরে কি এই ধরনের মানুষ মারা যাচ্ছে না? যাচ্ছে। আপনি উপরের দিকে মনোযোগ দিবেন, কিন্তু ততক্ষণে আপনি সিটি কর্পোরেশনের ম্যান হোলের নিচে চলে যাবেন, কারণ এই ম্যান হোলের ঢাকনা নাই। হচ্ছে না এমন? হচ্ছে। আপনি নিরাপত্তার জন্য ফুটপাতে হাঁটবেন, সেখানে বাইক কি আপনার পিছে পিছে হর্ন দিচ্ছে না? এই হর্নের কারণে এই শহর থেকে বনবাসে চলে যেতে আপনার ইচ্ছা করে না, যেখানে সেখানে হর্ন হয়। এই শহরে কি একটুকু জায়গা আছে যেখানে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন? নেই। অথচ সেই স্বস্তির জায়গাগুলোকে ফ্লাইওভার, মেট্রো ইত্যাদি ইত্যাদি সো কল্ড অর্নামেন্টাল ডেভেলপমেন্ট দিয়ে সেই উন্মুক্ত জায়গাগুলোকে দখল করে নেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। এইগুলো নিয়ে যদি সারা বছর কথা না বলি, তাহলে সেই 29শে ফেব্রুয়ারির মতো ছাদে যখন আমরা যাই 4 তলা থেকে আগুন থেকে বাঁচার জন্য, তখন ছাদ থেকে যখন মানুষ লাফ দিচ্ছে, জলজন্ত মানুষ 8 তলা থেকে লাফ দিচ্ছে, আমার 7 বছরের কন্যা আমার হাত ধরে বলছে, বাবা ওরা লাফ দিচ্ছে কেন, ওরা কি বেঁচে থাকবে? বললাম যে না মা, এখান থেকে 8 তলা থেকে লাফ দিলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। কিন্তু সাথে সাথে আমরা দেখছি ছাদে অল্প একটু জায়গা, যেই জায়গাতে ছাদে যাওয়ার পথে আমরা একটি মাত্র সিঁড়ি ছিল, এই সিঁড়িতে অনেকগুলো সিলিন্ডার ছিল, যাওয়ারও জায়গা ছিল না, কিন্তু কোনো রকমের ছাদে গিয়ে সৌভাগ্যবশত আমরা দেখলাম ছাদের দরজাটা খোলা আছে। আপনারা বলেন আপনাদের কয়টা বিল্ডিং এ ছাদের দরজা খোলা থাকে? থাকে না। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে এখন কাজ করতে হবে। প্রত্যেকটা বিল্ডিং এ ছাদের দরজা খোলা আছে কিনা সেটা দেখতে হবে। প্রত্যেকটা মানুষ, সিয়াম ভাই যেটা বললেন, সিটিজেন সায়েন্স ডেভেলপ করতে হবে। প্রত্যেকটা মানুষ নাগরিক প্রতিনিধি হতে হবে, নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। করব আমরা? করব।